কাগজের ছাতা। চামচের কাঠি, এটা আমরা। আর আমি এখন যাচ্ছি বোলপুর স্টেশন থেকে বোলপুরের যে বিখ্যাত হাট সোনাঝুরি হাটের দিকে। সোনাঝুরি হাটের নাম তো আপনারা সবাই শুনেছেন, আর আজকে আমি দেখাতে চলেছি সোনাঝুরি হাটের একটা অন্যই দৃশ্য। কারণ এত লোক এর আগে সোনাঝুরি হাটে আপনারা হয়তো কখনো দেখেননি। সেই দিনটাই আজকে আমি চলে এসেছি, এই হাটে যাচ্ছি। স্টেশন থেকে দাদা হাটে যেতে কত সময়ের মতো লাগবে? আধা ঘন্টা। আধা ঘন্টার মতো লাগবে। আর স্টেশনের ওখান থেকে হাটের ওখানে যেতে ভাড়া কত? ভাড়া কত নর্মালি আপনার 150 টাকা ভাড়া, কিন্তু এখন হয়তো মেলার জন্য কেউ 200 টাকা দিচ্ছে। মানে পার হেড কত করে নিচ্ছে? পার হেড কিছু নাই, পার হেড ধরুন আমরা যদি বলেন 20 টাকাতে কি যাবে, ওখানে যাবে না। আচ্ছা, মোটামুটি একটা গাড়ি করতে হবে, তাতে 150 টাকা ভাড়া নেবে। দুজন কি তিনজন 150 টাকা ভাড়া নেবে। 50 টাকা করে নেবে। আচ্ছা, আমি এখন রয়েছি সেই বিখ্যাত সোনাঝুরি হাটে। হাট মোটামুটি এখান থেকে শুরু হয়েছে, এই রাস্তার উপরে, পুরো রাস্তার উপরটা থেকে পুরো জায়গাটা জুড়ে কিন্তু হাটের দোকান আছে। এখানে রয়েছে বিভিন্ন রকমের শাড়ি। শাড়িটা দেখুন, বেশ সুন্দর সুন্দর শাড়ি পাওয়া যায়। আর এইদিকে আছে চুড়ি আর গলার হার। এই শাড়িগুলো কেমন দাম গো? 300। এগুলো 300। আর বলছো এটা 300। এটা কি পুরো কোয়ালিটিটা আলাদা হবে? আলাদা। এগুলো এই চারটা কোয়ালিটি 5 টাকা কোয়ালিটিটা আলাদা। বিভিন্ন শাড়ি, কিন্তু এই কালারটা ওই সাদা হয়ে বিভিন্ন। আর এইগুলো আছে, 250 টাকা। এগুলো 250 লেখা, রবীন্দ্রনাথের সব লেখা 250। তো লেখা এর মধ্যেও লেখা একই দাম। সাদা বেরিয়ে যায়, সাদা এইগুলো 250 টাকা করে, এগুলো 250, এগুলো 300 টাকা করে। একটাও নিতে পারেন। আর এখানে রয়েছে ছোট ছোট ছাতা। এ ভাই, ছাতাগুলো কত করে? 150। এ কিসের জন্য? তো সাজানোর জন্য। এগুলো 150? এগুলো সব 150 টাকা। সুন্দর সুন্দর ছাতা এদিকে রয়েছে। আরে বড়গুলোর কেমন দাম? এইগুলোর? হ্যাঁ, ওটা 450। দাম তো এইটা কত দাম? এইটা, হ্যাঁ, এটা কত দাম? কাগজের ছাতা, এটা 100 টাকা। এটা আবার নর্মালের মতো এই পিনও আছে, দেখতে পাচ্ছেন, পিনে উঠে গেল। আবার এই পিনটা বন্ধ করে আবার এটাকে বন্ধ করা, ছাতাটাকে বন্ধ করা যাবে। আবার এই দিয়ে যদি পিনটাকে আমি উঠিয়ে দিই, এটা আবার আটকে যাবে। বেশ দারুণ। প্রত্যেকদিন হাট বসে এখন? তুমি এখানে প্রত্যেকদিনই বসো? আপনারা একদম এই রাস্তার উপরে যদি এরকম ছাতা চান, এই ভাইয়ের দোকান রয়েছে, এখান থেকে ছাতা নিতে পারেন। বেশ ভালো ভালো ছাতা আসে এখানে, ছোট ছোট ছাতা, মানে সাজানোর জন্য। আমার তো বেশ ভালো লেগেছে ছাতাগুলো। মেইন হাট এই সামনেটায়। আমি এখন হাটের মধ্যেই প্রবেশ করছি। এইটাই সেই বিখ্যাত সোনাঝুরি হাট। সোনাঝুরি হাটে দিদি ভাই এটা কোনো ফল দিয়ে বানিয়েছে। এটাও কোনো একটা ফলের বীজ দিয়ে বানানো। দারুণ দারুণ জিনিস বানিয়েছে। এগুলো কেমন দাম আছে? 20 টাকা করে। কি ফলের বীজ দিয়ে বানানো এটা? আচ্ছা, এটা সুপারি। হ্যাঁ, আমি দেখলাম ফলের দিয়ে বানানো। এটা মনে হচ্ছে তালের শ্বাসের ওটা দিয়ে। এটা কেমন দাম? 40 টাকা। এটা আপনি নিজেই বানান? সুন্দর সুন্দর আপনার হাতের কাজ। আর এই হাটটার নাম সোনাঝুরি হাট এর জন্যই হয়েছে, দেখতে পাচ্ছেন এই যে গাছগুলো রয়েছে,
এই যে পুরো গাছগুলো হচ্ছে সব সোনাঝুরি গাছ, তার জন্য মেইনলি এই পুরো হাটটার নাম সোনাঝুরি হাট হয়েছে। আর এই সোনাঝুরি হাটে সব হাতের জিনিস, রবীন্দ্রনাথ ঠাকুরের লেখার সেই শাড়ি পাবেন, আরও বিভিন্ন ধরনের জিনিস পাবেন। আর কি কি জিনিস পাবেন সেটাই দেখতে পাবেন আমার এই আজকের এই ভিডিওতে। চলুন তাহলে আমরা দেখি আমাদের এই শান্তিনিকেতনের এই সোনাঝুরি হাট পুরোটা ঘুরে। এই সেই বিখ্যাত ট্রাইবাল যে নাচটা হয় সেটা। এই সোনাঝুরি হাটের পাশেই এই নৃত্যটা হচ্ছে। এখানে সুন্দর, এখানে এই বোলপুরের এটাকে কি নাচ বলে, সাঁওতালি নাচ না ভাটিয়ালি নাচ না কি নাচ বলে, আপনারা যারা যারা জানেন তারা অবশ্যই কমেন্টে জানাবেন। আর দারুণ সুন্দর গান করে নাচ করে। আর এই সোনাঝুরি হাটে আসলে আপনারা গন্ধ পাবেন সুন্দর একটা ফুলের, এটা এই সোনাঝুরি ফুলের গন্ধ পাবেন, দারুণ দারুণ গন্ধ, মানে বেশ ভালো লাগবে এই হাটে আসলে। জিনিসপত্র দেখে তো ভালোই লাগবে, তার সাথে একটা সুন্দর একটা স্মেল আপনার মন ভরিয়ে দেবে। পুরো জায়গায় প্রচুর দোকান এসছে। মেইনলি এই সোনাঝুরি হাটে মা বোনেদের জন্য শাড়ি, ব্লাউজ, প্লাজো আরও কত কিনাই আছে। আর সবই একটার থেকে অন্যটা ভালো, মানে ভালোর কোনো শেষ নেই, এখানে এসে বোঝা যায়। এবার আমরা ঘুরে দেখব সোনাঝুরি হাটের পুরো জায়গাটা। আর এই সোনাঝুরি হাটে কি কি দোকান বসেছে আপনারা এই ছোট্ট এখন থেকে যে ভিডিওটা হবে সেই ভিডিওতে পুরো দোকানগুলো থাকবে। আমি ফার্স্ট থেকে আপনাদের লাস্ট অবধি দেখাবো। এই মেইন রোড দিয়ে আসবেন আর এই হাটের ঢোকার, হাটে ঢুকলাম। এবার হাটে ঢুকে এখানে দেখুন কয়েকটা রো আছে, এই একটা রো, ওই একটা রো, ওই একটা রো, 3-4টে রো আছে। আমি ফার্স্ট থেকে লাস্ট অবধি আপনাদের আজকে ভিডিওতে আমি দেখাচ্ছি। দেখুন রোগুলো পুরোটা। আর এখানে স্মেলটা আমার এত ভালো লাগছে, এই গাছের ফুলের দারুণ লাগছে। এই দেখুন এই দিকটা হচ্ছে শাড়ি, সব দিকে শাড়ি আছে। এদিকে দেখুন জিনিসপত্র, এখানে শাড়ি, জামা, এখানে রয়েছে এই বাঁশের জিনিসপত্র কিছু, আর এখানে আছে ফটো। এদিকেও এক আন্টি শাড়ি নিয়ে বসছে, দাদা ভাইও শাড়ি বিক্রি করছে এই দিকটায়। পুরো জায়গাটা শাড়ি রয়েছে, এই দিকেও শাড়ি রয়েছে, শাড়ি এবার ব্যাগও আছে এইদিকে। আমি এখন এই পুরোটা জায়গা এখন অনেকটা লম্বা লাইন আছে, সেইখানটায় ঘুরে দেখব, তারপরে আপনাদের অন্য রোতে নিয়ে যাব। এই দেখুন এখানে আছে একতারা, একতারা একতারাগুলো কেমন দাম আছে? 60 টাকা। আরে শান্তিনিকেতন লেখা একতারা, এটা তো লেখা নেই। আচ্ছা এগুলো 60 টাকা? না না, ওটা 110। এটা 110? এটা কাঠের আছে। আচ্ছা কাঠের জন্য 110 টাকা দাম। এটা নারকেলের আছে। এগুলো 60 টাকা, 110 টাকা জিনিসপত্র রয়েছে। আর এই দিকটা আছে মেয়েদের সেই হার। আজকের এই সোনাঝুরি হাটে মানে বিভিন্ন জায়গা থেকে প্রচুর লোক এসছে, চারিদিকে লোক দেখুন, বুঝতে পারছেন? এই দিক ওই দিক সব দিকে লোকে ভরা। আর এই দিকে রয়েছে রবীন্দ্রনাথ ঠাকুরের, এটা কি দিয়ে বানানো? আচ্ছা এটা মেটালের বানানো। দেখুন গণেশ আর দুর্গা মা মেবি এখানটায় বানিয়েছে। এখানে রবীন্দ্রনাথ ঠাকুরকে, এটাই তামার তার দিয়ে বানানো না? কেমন দাম আছে রবীন্দ্রনাথ ঠাকুরের এটা?
200 টাকা, 240। আচ্ছা, এটা 240 টাকা করে এই লাইনে, মানে এরকম মোটামুটি 240 টাকা 300 টাকা এরকম জিনিসপত্র আপনার কাছে রয়েছে। আর এইদিকে গুলো মানে এটা বেশি দাম না, এটা 300 টাকা। দুর্গা মায়ের মুখটা করেছে দেখুন, দেখুন দারুণ করেছে দুর্গা মায়ের মূর্তি। এটা 300 টাকা। তামার তার দিয়ে কত সুন্দর সুন্দর এই মূর্তি করেছে। আর এইখানটায় রয়েছে একটা রাধা আর কৃষ্ণের মূর্তি, এটাও কিন্তু তামার তার দিয়ে বানানো। দিদি ভাই, আপনি এই যে কাজগুলো করেছেন এত সুন্দর সুন্দর, এই রবীন্দ্রনাথ ঠাকুরের দেখছি একদম তামার তার দিয়ে করা, তামার তার দিয়ে পুরোটা করা। এইগুলোকে আপনি নিজেই করেন? নিজেই বানান। এটা কি আপনি কি অন্তত শিখেছেন নাকি নিজেই? না, আমি বিশ্বভারতীতে ট্রেনিং নিয়েছি। আচ্ছা, আপনি বিশ্বভারতীতে ট্রেনিং নিয়ে তারপরে করছেন? ও, আপনার সত্যি হাতের কাজগুলো দারুণ দারুণ রয়েছে। ধরুন আমি যা দেখছি, হয়তো আমাদের ভিউয়ারদেরও এই জিনিসগুলো দেখে ভালো লাগবে, তারা হয়তো আসতে পারবে না, তারা ধরুন বাড়িতে বসে ধরুন আপনার জিনিসগুলো কিনতে চায়, তাহলে কি আপনি অনলাইনে পাঠান? অবশ্যই অনলাইনে পাঠিয়ে দেন। আর একটা জিনিস, ধরুন আপনাকে কেউ বললো আমাকে এই ছবিটার একটা বানাতে হবে, আপনি সেই ছবি দিয়ে বানিয়ে দিতে পারবেন? ধরুন আমি আপনাকে বললাম যে আমার ছবিটা আপনি একটা আপনি করতে পারবেন? আপনার ড্রয়িং দিয়ে দিতে হবে। আচ্ছা, ড্রয়িং দিয়ে দিলেই পারেন। মানে আপনারা যদি কোনো ড্রয়িং দেন তাহলেই দিদিভাই পুরো একদম হুবহু ওরকম তামার তার দিয়ে মূর্তি বানিয়ে দেবে। মানে মূর্তি বলতে এই ছবিগুলো বানিয়ে দেবে, ফিগারও বানিয়ে দিতে হবে। পুরো ফিগার বানিয়ে দিতে পারবেন। যদি ড্রয়িং দিই, মেইন ড্রয়িংটা দিলেই পুরো বানিয়ে দেবে। কেউ নিজের ড্রয়িং দিল বা ড্রয়িং দিতে চাইলো, তা তো এমনি তো পারবে না, আপনার কোনো নম্বর বা ফোন নাম্বার কিছু আছে? ফোন নাম্বার আছে। হ্যাঁ, তো আপনার ফোন নাম্বারটা যদি কাইন্ডলি একটু বলেন। 7602273310। মানে এই নম্বরে ফোন করলে আপনার সাথে ডাইরেক্ট কন্ট্যাক্ট করে এই তামার তারের এই ছবিগুলো বানাতে পারে, বা নিজেদের পোর্ট্রেটও বা কোনো ছবি বানাতে পারে, তাই তো? তো আপনারা এই দিদিভাইকে যদি এই জিনিসগুলো বানাতে চান, দিদিভাইয়ের এই ফোন নাম্বারে নিচে দেওয়া রয়েছে, এই ফোন নাম্বারে ফোন করে কন্ট্যাক্ট করতে পারেন। তো দিদিভাই ধন্যবাদ, দেখে এত ভালো লাগবে। ওগুলো 300, 240, ওগুলো 240। এটা জাস্ট প্রথমে রোটা কমপ্লিট হলো, এবার আমি সেকেন্ড রোটায় অন্য দিক দিয়ে শুরু করব। এখানে ছেলেদের পাঞ্জাবি রয়েছে, সব দারুণ দারুণ পাঞ্জাবিও আছে এখানটায়। আমি আপনাদের দেখানোর পরে নেব, কারণ আমারও বেশ কিছু জিনিস ভালো লেগেছে, বিশেষ করে দিদির তামার তারের জিনিসগুলো খুবই সুন্দর লেগেছে আমার। এবার এই দিক দুদিকেই দোকান, মানে শেষ করা যাবে না, অনেক দোকান। এই দিক আর এইখানে তো পুরো ডেডিকেটেডলি একতারা একটা দোকানই রয়েছে, অনেক বড় ছোট সব একতারা রয়েছে। আর দাদার এই পাশে অনেক শাড়ির দোকান, আবার মানে শাড়ি আর কিছু কিছু একতারা, কিছু পোর্ট্রেট, কিছু এখানের ডোকরার জিনিসপত্র রয়েছে। আর এখানে রয়েছে সুন্দর সুন্দর বেডশিটগুলো দেখুন, দারুণ সুন্দর বেডশিট। রং উঠে যাবে না তো? এটা জলেডিপিন কাজ হয় বাটিতে। বুঝছেন? আর এইদিকে যেমন একটা ময়ূর টাইপের একটা বেডশিট, ওইখানে রয়েছে একটা গাছের, বেশ দারুণ দারুণ বেডশিটও এখানে রয়েছে। এটা কি ব্ল্যাঙ্কেট দাদা? হ্যাঁ, ব্ল্যাঙ্কেট। এর কেমন দাম আছে? 1450। ব্ল্যাঙ্কেটও সুন্দর রয়েছে। আর আমাদের দেখাচ্ছি, দেখুন এই জায়গাটা কেমন লাগছে।
পুরো এদিক এদিকে ঘুরে ওই গাছ অব্দি অনেক বড় জায়গায় এই সোনাঝুরি হাটটা বসে। আর দেখুন এই সোনাঝুরি গাছ, এটাকে তুমি নিজে বানাও? মা বানায়। তুমি আর মা এখানটায় দোকানে বসো। তুমি কিসে পড়ো? 4 ক্লাসে পড়ো। আজকে ছুটি? আজকে ছুটি, সেই ছুটির দিনে তুমি এখানে বসছো, নাহলে শুধু তোমার মাই বসে এখানে? এইগুলো কি কি বানানো আছে? কি কি দিয়ে কি বানানো আছে একটু বলো তো দেখি। এটা কি আছে? এটা মেহগনি গাছের ফল, এখানে প্লেট, চামচের কাঠি। আচ্ছা, মেহগনি গাছের ফল দিয়ে বানানো এটা। আর এইটা কি আছে? এটা আমরা আমরা? আচ্ছা, আমরা খাওয়ার পরে যে আঠিটা থাকে সেই? খাওয়াই নয়, তাহলে যে গাছে থেকে পড়ে থাকে ওইটা। ওই গাছ থেকে যেটা পড়ে থাকে সেটা দিয়ে তোমরা বানাও। দেখুন কত সুন্দর বানিয়েছে গাছে থেকে। এই একটা বীজ দিয়ে বানিয়েছে, বেশ দারুণ দারুণ জিনিস বানিয়েছে ভাইয়ের, মানে ভাইয়ের মা বানিয়েছে মেইনলি। আর এটা দুটো, এটা কি পেঁচা? দুটো পেঁচা আবার নৌকা পাইছে, কি সুন্দর না? দারুণ লাগছে দেখতে। আর আছে ভাইয়ের কাছে এই দেখুন, এটা তো তাহলে আমরা আঠি দিয়ে বানানো। এটাও একটা আমরা আঠি দিয়ে বানিয়েছে। তারপরে ভাই এটা বানিয়েছে সুপুরি দিয়ে, তাই তো? এটা সুপুরি, পাম ফল। আচ্ছা, এটা দেখুন পাম ফল, পাম ফল দিয়ে। এটাও কি পেঁচা? না, এটা কি পাখি? পেঁচা পাখি। পেঁচা পাখি। দেখুন এটা ভাই বললো পেঁচা পাখি। এরকম সুন্দর সুন্দর জিনিস রয়েছে ভাইয়ের কাছে, দেখতে পাচ্ছেন? দারুণ দারুণ জিনিস বানানো আছে। আর এইখানে একটা রো আছে, রোটা দেখুন। আর এইটা কি? এটা বক। এটা বক। দেখি বকটা, বকটা কি কি দিয়ে বানিয়েছো? এই যে সোনাঝুরির ডাল। সোনাঝুরির ডাল। দেখুন এই সোনাঝুরি হাটে এই বকটা বানিয়েছে ভাই সোনাঝুরির ডাল দিয়ে। এটা এটা চামচের কাঠি। চামচের কাঠি। এটা আমরা। আর এই যে ধান। এই দেখুন এটা কি রে? ধান আছে, ধান দিয়ে পা বানিয়েছে। মানে ইউনিক কি একটা পদ্ধতি দেখুন, ভাইয়ের মাথা থেকে বেরিয়েছে, মানে ভাইয়ের মায়ের মাথা থেকে বেরিয়েছে। ধান দিয়ে পা বানিয়েছে, এটা একটা আমরা। আর এই যে যে ডালটা, এই সোনাঝুরি হাটে সোনাঝুরির ডাল দিয়ে বানিয়েছে, তাই তো? বেশ দারুণ দারুণ জিনিস বানানো আছে এখানে, নিজের হাতে বানানো। তা তোমাদের মোটামুটি এই শনিবার রোববার আসলে এই জিনিসপত্রগুলো কিনতে পাবে, তাই তো? তুমি আর তোমার মাই তো এই দোকান, মানে এইখানটায় বসো। তুমি এইখানে বসছো আর তোমার মা একদম রাস্তার কাছে বসছে। আর কেউ তো এই জিনিসগুলো নিয়ে বসে না। ওই হাটে বসে, এখানে এই হাটে বসে না, মানে সোনাঝুরি হাটে তোমরা দুজনেই বসো। যদি আসেন আপনারা এখানে এই সোনাঝুরি হাটে শনিবার আর রোববার, এই ভাই আর ভাইয়ের মাই কিন্তু এই দুটো দোকান, মানে ভাইয়ের একটা দোকান ভাই বসে আর ভাইয়ের মা ওখানে বসে। আর ভাই ক্লাস 4-এ পড়ে। তো যদি আসেন আপনারা এই ভাইয়ের কাছ থেকে পারলে এই জিনিসপত্র নিয়ে যাবেন। বেশ ইউনিক ইউনিক আইডিয়াতে বানানো জিনিসপত্রগুলো, দারুণ লাগলো আমার। তাহলে আপনারা তো দেখলেন আমার এই আজকের ভিডিওতে এই সোনাঝুরি হাট। আর এই সোনাঝুরি হাটে কত ইউনিক ইউনিক জিনিসপত্র পাওয়া যায়, হাতের বানানো জিনিসপত্র পাওয়া যায় ফলের জিনিসপত্র, মানে ফল দিয়ে যেটা ইউজ করা ফল, সেই ফল দিয়ে জিনিসপত্র বানিয়েছে ভাইয়ের মা। এখানে দিদিভাই বানিয়েছে তামার তার দিয়ে বিভিন্ন রকমের ছবি। তো আমার এই পুরো ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যারা যারা আমার চ্যানেলে নতুন তারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এরকম আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। আপনার সাথে দেখা হবে পরের আরেকটি নতুন ভিডিওতে। ততদিন অবধি ভালো থাকবেন, সুস্থ থাকবেন।